একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা, তখনই অন্যদিকে সুনিতা উইলিয়ামসের গ্রাম গুজরাতের মেহসানায় সুনিতা উইলিয়ামসের জন্য প্রার্থনার ছবিও ধরা পড়ল। बहुत टाइम से इंतज़ार कर रहे थे कब लौटेगी। आखिर में आने का समय हो ही गया। इसके लिए जब से पता चला कि अब वो रिटर्न हो रही है तो गांव में पूजा करवाई। उसकी अखंड ज्योत चलती है, वहाँ भी पूजा करवाई। वो जोगणिया माता का मंदिर है, वहाँ भी पूजा चलती है। और सेफ साइड वो लैंड कर ले, इसके लिए लैंड करने के बाद स्कूल में हमने सेलिब्रेशन रखा है। सबसे सुना है कि वो बहन आ रही है वापस 19 तारीख को, तो गांव में खुशी का बहुत माहौल है, आनंद है। माता जी के यहाँ ज्योत जल रही है, वहाँ भी तो सब लोग धुन करते हैं। यहाँ माता जी के हवन चल रहे हैं, स्कूल में बालकों को सब प्रार्थना कर रहे हैं। सुनीता बहन ऐसे उनका ओरिजिनल रूट हमारे गांव से अटैच है, तो गांव के लोग उन्होंने 1-2 दफ़ा इधर आए हैं और कई लोगों ने उन्होंने पर्सनल भी देखा है और पर्सनली नहीं देखा हो वो वाया मीडिया या ऐसे भी अटैच है, तो सबको उनके प्रति बहुत मान है। तो सबकी इच्छा है कि वो सेफली लैंड करे। মহাকাশে 9 মাস থাকার পর অবশেষে পৃথিবীর দিকে রওনা দিয়েছে সুনিতা উইলিয়ামস সহ 4 জন নভশ্চর। যে জানে করে তারা রওনা দিয়েছেন তা ইতিমধ্যে আনডকিং হয়ে গিয়েছে। ঠিক কি হচ্ছে সেগুলোর উপর নজর রাখছে সারা বিশ্ব, সারা দেশের মতো কলকাতাতেও নজর রাখা হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে। আমাদের সঙ্গে রয়েছেন তরুণ দাস, টেকনিক্যাল অফিসার। তার সঙ্গে কথা বলবো, জেনে নেব আজকে এই যে আনডকিং করে রওনা দিয়েছে সুনিতা উইলিয়ামস সহ অন্যান্য নভশ্চররা, কোন জিনিসটা আপনাদেরকে ভাবাচ্ছে, কোন বিষয়ে নজর রাখা হচ্ছে, কি কি বিষয় আমাদের গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? দেখুন, আজ থেকে প্রায় 19 বছর আগে যখন কল্পনা চাওলা ফিরে আসছিলেন মহাকাশ থেকে, তখন একটা দুর্ঘটনা ঘটেছিল আমরা জানি। আমরা আজকে সেই দুর্ঘটনার কথাটা মনে করছি, কিন্তু আবার সাথে সাথে একটা সাফল্যমণ্ডিত হতে চলেছি, সেই সফলতার কথাটাও বলবো। একটা যখন এরকম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে কোনো মহাকাশযান যখন ফিরে আসে, তখন সেখানে আমরা খুব সহজ ভাষায় 4টে অবস্থার কথা বলতে পারি। একটা হচ্ছে যে হ্যাচ ক্লোজিং, অর্থাৎ যখন ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার থেকে বেরোনোর পরে তাদের সেই স্পেসক্রাফট যখন বেরিয়ে আসছে, সেটার মানে অর্থাৎ আনডকিং যখন হয়ে গেল, এই দুটো করার পরেই যেটা স্টেজটা আসে সেটাকে আমরা বলি যে ডিঅরবিট বার্ন। অর্থাৎ কি না, আপনি জানেন কোনো উল্কা বা মিটিওরাইট বা মেটিওর যখন বাইরে থেকে আমাদের এই পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকে, তখন সেই বায়ুর সাথে সেই উল্কার একটা সংঘর্ষ হয়, ফ্রিকশন, মানে যেটাকে আমরা বলি বাংলায় ঘর্ষণের জন্য। এই ফ্রিকশনের জন্য বা ঘর্ষণের জন্য যে তাপ সৃষ্টি হয়, সেটা সেখানে আমরা দেখেছি জ্বলতে জ্বলতে পরে আমরা শুটিং স্টার বলে থাকি। একটা মহাকাশযানের ক্ষেত্রে সেটা কি হয়, আমরা প্রোটেক্টিভ লেয়ার থাকে, সেই জন্য এই প্রচণ্ড যে তাপের সৃষ্টি হয় তার বাইরের দিকটাতে সেটাকে সে প্রোটেক্ট করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, এই ডিঅরবিট বার্নটার জন্য আমরা চিন্তা করি, কিন্তু এখনকার যে প্রযুক্তি তাতে আশা করি সেটার দিকেও আমরা সফল হব। ডিঅরবিট বার্ন যখন হয়ে গিয়ে আমরা যখন সেই বায়ুমণ্ডলকে ক্রস করে যখন আমরা সমুদ্রের বুকে সেটা এসে পড়বে, সেটাকে আমরা তখন বলি স্প্ল্যাশ ডাউন। এই পুরো ব্যাপারটা যখন আজকে রাত্রির, অর্থাৎ আমাদের ভারতীয় সময় অনুযায়ী যদি আমরা বলি যে 2:15 থেকে, অর্থাৎ আজকে সকাল 8:15 থেকে চালু হয়ে গেছে পুরো কাজটা, এই যে সমস্ত স্টেজ বললাম, তো 2:15 থেকে আজকে আমাদের এটা লাইভ দেখানোর একটা ব্যবস্থা করেছি। যখন কিনা এই 2:15 থেকে আমাদের ভারতীয় সময় অনুযায়ী 3:27 যে স্প্ল্যাশ ডাউনটা হবে, জলের মধ্যে যখন এসে পড়বে, সেটা আমরা এই পুরো প্রসেসটা, এই যে আমি 4টে অবস্থা বললাম, অর্থাৎ হ্যাচ ক্লোজিং, আনডকিং, ডিঅরবিট বার্ন এবং এই স্প্ল্যাশ ডাউন যেটা, সেইটা যাতে পুরোটাই সফল হয় সেটার আশা আমরা রাখবো। এবং আশা করি সেই সমস্ত এমন ব্যবস্থা নেওয়া হয়েছে যে আশা করি আমাদের আগের কোনো ইতিহাসের কোনো দুর্ঘটনার কথা মনে করতে হবে না।